স্বাগতম জানাচ্ছি ইথিক্যাল হ্যাকিং এ। আমাদের আজকের পর্বে থাকছে ওয়াসপ মন্ত্র ব্রাউজার নিয়ে আমাদের এনভায়রনমেন্ট সেটিংস করা। আমরা আগের পর্বে দেখেছিলাম কিভাবে সাইবারফক্স ব্রাউজারের সাথে আমরা বিভিন্ন অ্যাডঅনস নিয়ে ম্যানুয়ালি কাজ করতে পারি, কিন্তু আমাদের এই ওয়াসপ মন্ত্র জানুস যে ব্রাউজারটি আছে এটার একটা স্পেশালিটি হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাডঅনস যেগুলো হ্যাকিং এর জন্য শুধুমাত্র ব্যবহৃত হয়। আর এই ব্রাউজারটাই তৈরি করা হয়েছে হ্যাকিং এর জন্য, যা এখানে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া আছে। এর বাইরেও যদি কোনো কিছু লাগে আপনি ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারেন, যা সম্পূর্ণ মজিলা ফায়ারফক্সের উপর বেস করে তৈরি করা হয়েছে। আমি যদি একটি ব্রাউজারে গিয়ে ওয়াসপ মন্ত্র ব্রাউজার লিখে যদি সার্চ করি তাহলে আপনারা এই ব্রাউজারটি পাবেন। এখানে সোর্স ফোর থেকে দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তবে একটু খেয়াল করবেন যে এখানে লাস্ট আপডেট হয়েছে 2016 সালে। এখন আমি যদি এটা ইনস্টল দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা আসলে কোথায়। ওকে, ইনস্টল, আমি এটা ডেস্কটপে দিলাম। আমি এটা লঞ্চ করাবো না, এটা ফিনিশ। এখন এই ফোল্ডারের ভিতরে ঢুকলে আপনি একটা ইএক্সি ফাইল পাবেন, এটাই হচ্ছে আপনার ব্রাউজার। এটা আপনি ওপেন করবেন, এটা পোর্টেবল। তো এখানে দেখুন অনেকগুলো অপশান দিয়ে দেওয়া আছে, তার মধ্যে একটা অপশান হচ্ছে এই যে অ্যাডঅনস। তাই অ্যাডঅনসে যদি আমি ক্লিক করি প্রচুর পরিমাণে অ্যাডঅনসের লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা অ্যাডঅনস এখানে দিয়ে দেওয়া আছে যেগুলো হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়। হ্যাকিং বলেন বা সাইবার সিকিউরিটি বলেন, সব কিছুর জন্য। যেমন টেম্পার ডাটা নিয়ে আমরা সামনে কাজ করব, হ্যাকবার নিয়ে আমরা সামনে কাজ করব। হ্যাকবারটা হচ্ছে এই যে হ্যাকবার নিয়ে কাজ করব, তারপর HTTP ফক্স নিয়ে কাজ করব, HTTP লাইভ হেডার নিয়ে আমরা কাজ করব, আর এই যে লাইভ হেডার্স, তারপরে টেম্পার ডাটা তো বললামই। এরকম অনেকগুলো অপশান আছে, যেমন এগুলো হচ্ছে ডিজেবল করা। আপনার যদি অ্যানাবল করতে ইচ্ছা হয় তো আপনি এখান থেকে অ্যানাবল করে নিতে পারেন, আবার ডিজেবল করে দিতে পারেন। যেগুলো যখন যা লাগে তখন তা নিয়ে নিতে পারেন। আপনার SQL ইনজেক্ট নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমি যদি হ্যাকবারে ক্লিক করি এখানে দেখুন হ্যাকবারটা চলে আসছে। এখানে হ্যাকবারে কিন্তু অপশান কম, কিন্তু আমরা যে সাইবারফক্স ব্রাউজারটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখুন এখানে কিন্তু অপশান বেশি। তো এইখানে একটু ডিফারেন্স আছে তাদের বাই ডিফল্ট যে হ্যাকবারটা। আর এর বাইরে আমি যদি এখানে অপশানসে গিয়ে যদি অ্যাবাউটে যাই আপনি দেখবেন যে এটা 18 ভার্সন, কিন্তু আমরা বর্তমানে কাজ করছি সাইবারফক্সে 52 ভার্সন, যেটা আপনি আগের টিউটোরিয়ালে দেখেছেন। আর আমি যদি এখানে চেক ফর আপডেট দিই এখানে আর নতুন কোনো আপডেট ভার্সন আসছে না। সো এই হচ্ছে প্রবলেম যে এখানে অনেক কিছুই সাপোর্ট করে না, আবার অনেক কিছুই সাপোর্ট করবে। তো আমি যদি এখানে ধরুন google.com দেই, এবার এক্সিকিউটে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে গুগলের যে সার্চ বক্সটা, এই বক্সটা কিন্তু একটু অর্ধেক হয়ে আসছে, পুরোপুরি কিন্তু আসে নাই। সো এই ধরনের কিছু প্রবলেম হতে পারে। তো আমরা কখনো দেখা যায় যে ওয়াসপ মন্ত্র ব্রাউজার নিয়ে কাজ করবো, আবার কখনো দেখা যায় যে সাইবারফক্স ব্রাউজার নিয়ে কাজ করবো, আর কখনো গুগল ক্রোম নিয়েও কাজ করবো, আবার কখনো মাইক্রোসফট এজ নিয়ে কাজ করবো। তো এক একবার এক একটা ব্রাউজার নিয়ে কাজ করবো যখন যেটা দরকার বা যখন যেটা সুবিধা। আর আমি আপনাদেরকে একটি টেক্সট ফাইলে করে প্রত্যেকটা ব্রাউজারের বা অ্যাডঅনসের যে লিঙ্কগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।